আজকের গল্প লাশ। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। ভোরে গ্রামের ঝোপের ভেতর থেকে পাওয়া যায় বস্তাবন্দি একটি লাশ। লাশের হাতে ছিল একটা সোনার রিং, যাতে খোদাই করা ছিল ইংরাজি হরফের AT, যা তদন্তের প্রথম বড় ক্লু। সন্দেহ দ্রুত গিয়ে পড়ে গ্রামের ছেলে অতনুর ওপর, কারণ তার বাড়িতে পুলিশ খুঁজে পায় রক্তমাখা অটোমেটিক নাইফ। গ্রামবাসী ধরেই নেয় এই অতনুই খুনি। কিন্তু ডিটেকটিভ অর্ণব ছুরিটি দেখেই বুঝে যায় এটা চালাতে বিশেষ দক্ষতা লাগে, যা অতনুর নেই। নাইফে অতনুর কোনো ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায় না, বরং পাওয়া যায় এক মহিলার হাতের ছাপ। রিংয়ের এই AT খুঁজতে গিয়ে জানা যায় এটা অতনুর সাথে সম্পর্কিতই নয়। রিং বিলং টু অর্ণব তেওয়ারি, যিনি ছিলেন স্কুল শিক্ষিকা তনুশ্রীর স্বামী এবং যিনি কয়েক মাস ধরে নিখোঁজ ছিলেন। ধীরে ধীরে বেরিয়ে আসে সত্য। অতনুর কাকা সমরেশ গোপন টাকার ব্যবসায় তনুশ্রীর স্বামীর সাথে জড়িয়ে ছিলেন। টাকার দ্বন্দ্বে সমরেশ তাকে খুন করে। ঘটনাটি তনুশ্রী দেখে ফেলায় সমরেশ তাকে ভয় দেখায় এবং তার ছুরি ব্যবহার করে পুরো ঘটনাটাকে আরও জটিল করে তোলে। পরে সে ছুরিটা অতনুর ঘরে রেখে অতনুকে খুনি সাজানোর চেষ্টা করে। তনুশ্রী জানায় সে লাশ লুকাতে নয়, বরং স্বামীকে বাঁচাতে পৌঁছেছিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। শেষে সমরেশ গ্রেফতার হয়, তনুশ্রী সাক্ষ্য দেয়, আর অতনুও মুক্তি পায়। রিংয়ের এই AT শেষ পর্যন্ত সত্যতা প্রকাশ করে। নমস্কার।